তাহলে রব্বুল আলামিনে দুনিয়ার সুখ শান্তি প্রদান করুন, আখিরাতের নাজাত দান করুন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করুন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা তাদের রব্বরে না দেখিয়া ভয় করছে, রব্বুল আলামিনে তারার গুনাহ সমূহ মাফ করে দেন আর প্রতিদান স্বরূপ তাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করুন। সুবহানাল্লাহ। আমরা এই জাতীয় মুবারক মাহফিল অংশগ্রহণ করি এই উদ্দেশ্যে যে এই মুবারক মাহফিল সময় উপযোগী কোরআন এবং সুন্নাহর আলোকে সম্মানিত উলামায়ে কেরাম হলে আলোচনা রাখবা, আর আমরা ধৈর্য সহকারে এই আলোচনা শুনব আর পরবর্তীতে এইগুলারে আমলে পরিণত হব। এই উদ্দেশ্যেই আমরা এই জাতীয় মাহফিল অংশগ্রহণ করি। দ্বিতীয় আরো উদ্দেশ্য হইল এই জাতীয় মুবারক মাহফিল বারবার উলামায়ে কেরাম হল তাশরিফ আনুন, কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করুন, পরবর্তীতে দোয়া করুন। এই দোয়ার মাঝেও আমরা অংশগ্রহণ করব। তা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনও আমরারে সৃষ্টি করছেন, খালি আমরারে নাই অসংখ্য অগণিত প্রাণীও হল সৃষ্টি করছেন। আবার প্রত্যেকের উদ্দেশ্যে আল্লাহ ঘোষণা করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বিগত সময়, বর্তমান সময়, কিয়ামত পর্যন্ত যত প্রাণী হল আল্লাহ সৃষ্টি করবা, প্রত্যেকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সিস্টেম করছেন, বিশেষ করে এই দুই জাতিরে আলাদা করছেন। এই মর্মে ঘোষণা করছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে জিন্নাত আর ইনসানকে এই জমিন ও গোলামির উদ্দেশ্যে এই জমিন সৃষ্টি করছেন। অন্যান্য প্রাণী হলেও আল্লাহ নির্ধারিত গোলামির উদ্দেশ্যে সৃষ্টি করছেন। এরা দুনিয়ার জীবিত অবস্থায় যারা যে অবস্থায় আল্লাহ সৃষ্টি করছেন, সেই অবস্থায় এরা আল্লাহর গোলামি করতে আছে। খাররে সাজদা অবস্থায় সৃষ্টি করছেন, খাররে রুকুর অবস্থায় সৃষ্টি করছেন, খাররে খাড়াওয়া অবস্থায় সৃষ্টি করছেন। বিভিন্ন রকম আল্লাহ অসংখ্য অগণিত প্রাণীও হল সৃষ্টি করছেন। কিন্তু বিশেষ করে জিন্নাত আর ইনসানের হিসাব নিকাশ আছে, কিন্তু অন্যান্য প্রাণী হলর এই দুনিয়ার জিন্দিগি সব, এরার আখিরাতের হিসাব নিকাশ নাই। একমাত্র হিংস্র প্রাণী যারা দুনিয়ার থাকাকালীন সময় সবলতার কারণে, শক্তির কারণে দুর্বল প্রাণীর উপরে আক্রমণ করছে, জুলুম অত্যাচার করছে, কাল কিয়ামতের ময়দানও এই দুই গুরুরে উঠানি হইব। দুর্বলরে সবল করে দেওয়া হইব, সবলরে দুর্বল করে দেওয়া হইব। এখন অন্যার বদলা নিবা, এরার হিসাব অন্য সমাপ্ত। কথা বুঝতাম পারছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জিন্নাত আর ইনসানরে এই জমিনও সৃষ্টি করছেন। বিশেষ করে ইনসানরে আল্লাহ এই তামাম সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ জাতি হিসাবে, সম্মানিত জাতি হিসাবে এই জমিনও সৃষ্টি করছে। যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই মর্মে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহরে ভয় করো। প্রত্যেকে দেখুক আগামী দিনের লাগিয়া
আগামী ভবিষ্যতর লাগি অর্থাৎ আখিরাতর লাগি সে কি সঞ্চয় করছে, আখিরাতর লাগি সে কি প্রস্তুতি গ্রহণ করছে। আবার রব্বুল আলামিনে ঘোষণা করুন, তোমরা আল্লাহরে ভয় করো। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে সতর্ক করিয়া, আমরারে সতর্ক করিয়া কোরআনুল কারীম ঘোষণা করুন, আমরা যদি সেই মোতাবেক জীবন যাপন করি তাহলে রব্বুল আলামিনে দুনিয়ার জিন্দেগিরে সফল করবা, আখিরাতের জিন্দেগিরেও কামিয়াব করে দিবা। এই মর্মে আরো ঘোষণা করুন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় অত্যাসন্ন অর্থাৎ অতি নিকটবর্তী, কিন্তু তারা গাফলতির কারণে, অবহেলার কারণে তার থাকি মুখ ফিরাইয়া আছে। আমরা দুনিয়ার জিন্দেগির প্রাধান্য বেশি দেই, আখিরাতের জিন্দেগিতে আমরা সামনে যত অগ্রসর হইতে আছে আমরা ভুলতে আছি। একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে আমরা বিগত জিন্দেগির পূর্বপুরুষ সহ ইমানদার মুসলমান হলে দুনিয়ার জীবন যাপন করছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে দৌলত নিয়ামত দান করছেন, এই নিয়ামতের উপরে সন্তুষ্ট হইয়া এরা জীবন যাপন করছেন। কারণ আল্লাহ এই নিয়ামত দান করছেন, এই যারে যে যতটুকু নিয়ামত দান করছেন এর মাঝে বরকত দান করছেন, কিন্তু তারা অতিরিক্ত নিয়ামত আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারও চাইছে না, চাওয়ার সময় ছিল না। এরা বড় ব্যস্ত আসলো, বড় চিন্তিত আসলো আখিরাত নিয়া, যার কারণে পূর্বেকার ইমানদার মুসলমান হলে একে অন্যর লাগি প্রতিযোগিতা করছে আখিরাত নিয়া, ইবাদত বন্দেগী নিয়া। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময়ে আমরা বিপরের দিকে, আমরা আখিরাতরে ভুলে গেছি, আমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করতে আছি, যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই মর্মে ঘোষণা করুন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তোমাদের অর্থ সম্পদ, তোমাদের কোনো কাজও লাগতো না, তোমাদের হুকুম তোমাদের ধ্বংস করব। যার কারণে আমরা সেই দিকে খেয়াল রাখা দরকার। বর্তমান সময় বড় কঠিন সময়, এই কঠিন সময় যদি আমরা সতর্কভাবে জীবন যাপন না করি তাহলে দুনিয়া জিন্দেগিরও সফল হওয়ার সম্ভাবনা নাই, আখিরাতের জিন্দেগিও তো সফল হওয়ার সম্ভাবনা নাই। এই মর্মেও আল্লাহ সতর্ক করে ঘোষণা করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যে হে ঈমানদারগণ, হে মুমিনগণ, নিজেদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, হেফাজত করো। বর্তমান সময় এই সমস্যায় আমরা প্রত্যেক জর্জরিত, ঠিক না? কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে বিবি বাচ্চা পরিবার পরিজন হল দান করছেন, এরাও নিয়ামতের অন্তর্ভুক্ত। আল্লাহ ঘোষণা করেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। পুরুষ মহিলা প্রত্যেকে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হইব। আমরা যদি দুনিয়া জিন্দেগিতে গাফলতি করি, অবহেলা করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমরা অভিভাবক হিসাবে আল্লাহ আমরারে গ্রেফতার করবা, পরবর্তীতে আমরা বিবি বাচ্চারে গ্রেফতার করবা, একসঙ্গে জাহান্নামে নিক্ষেপ করবা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা অনুসরণ করতে হইব কোরআন এবং সুন্নাহরে, আমরা অনুসরণ করতে হইব বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলরে। যেমন আমরা অভিভাবক অর্থাৎ আমরা বাবা দাদা চাচা হলে যেভাবে আমরারে লালন করছেন, পালন করছেন, আমরারে
ইসলামী শিক্ষা প্রদান করছেন। ইসলামী যত কিছু আছে তামাম আমরার শিক্ষা প্রদান করছেন, যার কারণে বর্তমানে আমরার পূর্বপুরুষ হলোর লাগি দোয়া করতে বাধ্য। অটোমেটিক আমরা এরার লাগি দোয়া করি, কারণ এরার ইহসান আমরার প্রতি। এই ইহসানের কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুলের মালিক। আমরা নমাজ পড়তে আসি, রোজা রাখতে আসি, ইবাদত বন্দেগী করতে আসি, যার কারণে শুকরিয়াতান এরারে নেকি দিয়াই করতে আসি, দোয়া করতে আসি। কিন্তু আফসোস, আমরা যখন অন্ধকার কবরে থাকবো, আমরার আগামী দিনের প্রজন্ম হলে আমরার লাগি দুয়ার পরিবর্তে বদদুয়া করতে থাকব, ঠিক কিনা? কারণ আমরা এই পথ করিয়া যাইয়েন না। আমরা দেখা যায় এরারে ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত রাখতে আছে। আমরা অধিক দুনিয়ামুখী হওয়ার কারণে, বিশেষ করে বর্তমানে এগুলা চলমান। আমরা পুরুষ মহিলা প্রত্যেকের লাগি প্রাথমিক ইসলামী শিক্ষা এগুলা ফরজ, ঠিক না? যেমন মসজিদের ফোড়া, মক্তবর ফোড়া। এই মসজিদ মক্তবর ফোড়া থেকে শিক্ষা গ্রহণ করিয়া বিগত জিন্দগির শতকরা 90-95 মানুষে জীবনযাপন করিয়া গেছেন। সুবহানাল্লাহ, এরা সফল জীবনযাপন করিয়া গেছেন। কারণ এই প্রাথমিক শিক্ষা এত গুরুত্বপূর্ণ ছিল, এত পরিপূর্ণ ছিল। এই প্রাথমিক শিক্ষার মাঝে জরুরাতান মুসলা মাসাইল শিক্ষা দেওয়া হইতো, নমাজ, রোজা ইত্যাদি, কোরআনে পাক তিলাওয়াত এবং কি কিতাবাদি পড়ানি হইতো, ঠিক না? এই পড়ানি থাকিয়া বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে জীবনযাপন সফলভাবে করিয়া গেছেন। ওই লাগি এখন পর্যন্ত কিছু মুরব্বিয়ান এজাম হলাছেন, যারা এই শিক্ষায় শিক্ষিত, শিক্ষা গ্রহণ করছেন, যারা মেধা বালা, এরা দেখা যায় এখনো কুটিনাটি মুসলা মাসাইল বেশি জানুন। সুবহানাল্লাহ, অনেক বড় বড় উলামায়ে কেরাম হলে অত কুটিনাটি মুসলারেও আপনার রিচার্জও করেন না, দেখইন না। কিন্তু এই মুরব্বী হলো স্মরণ আছে মক্তবদে ফসলা, এই কুটিনাটি মুসলা মাসাইল কথাটা আছে কিনা? আমরা কিন্তু ভুল পথে অগ্রসর হইতে আছে এই দুনিয়ামুখী হওয়ার কারণে, যার কারণে আমরা টার্গেট হইল আমরা আগামী দিনের প্রজন্ম হলরে উচ্চ শিক্ষিত করিয়া আপনি আমি আর্মি অফিসার বাবা হইতাম, আমরা বড় বড় ইঞ্জিনিয়ারের বাবা হইতাম, বড় বড় অফিসারের বাবা হইতাম, দুনিয়ার সুখ শান্তি পাইতাম, ঠিক না? কিন্তু এইদিকে খেয়াল নাই, আখেরাতের খেয়াল নাই, যে এই বাচ্চাগুলারে ইসলামী প্রাথমিক শিক্ষা থেকে মহরুম রাখি এরার দুনিয়ার জিন্দিগিরে বরবাদ হরিয়ার, আখেরাতের জিন্দিগিরে ধ্বংস হরিয়ার। ওলাগে আমরা সেই দিকে খেয়াল নিতে হইব, সতর্কতা অবলম্বন করতে হইব। বিশেষ করে আমার উদাহরণ আহ্বান হইব, যে কোনো প্রতিষ্ঠানের সময় আগুয়া নেওয়ার কারণে যদি আমরা এই সকাল বেড়া মক্তবর পড়াতে গিয়া আমরা আওলাদ হল মহরুম তখন, তাহলে যেন এই 24 ঘন্টার ভিতরে আমরা যে কোনো সময় একটা নির্ধারণ করি, সম্মিলিতভাবে হোক আর প্রাইভেট ভাবে হোক, আমরা ইসলামী শিক্ষাগুলারে যেন চালু রাখি। কারণ হইল যদি চালু না রাখেন, আগামী দিনের প্রজন্মে নমাজ, রোজা, কোরআনে পাক তিলাওয়াত জরুরি মুসলা মাসাইল শিক্ষা থেকে বঞ্চিত থাকবো। আর এই শিক্ষা গ্রহণ করার দ্বিতীয় আর কোনো সুযোগ নাই, ঠিক না? আল্লাহ আমরা হেফাজত করুক, আর এই জাতীয় মুশকিলাতরে আসান করে দিতা। এই মুশকিলাত হল সময় সময় খালি আমার ধারণা মোতাবেক বাড়তে আছে। আমি এক হাদিস শরীফ তেলাওয়াত করলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করুন, প্রত্যেক দেহের ভিতরে এক টুকরা মাংসপিণ্ড আছে, যদি এই মাংসপিণ্ড যদি সুস্থ থাকে, সমস্ত শরীর সুস্থ থাকে,
আর যদি এই মাংসপিণ্ড অসুস্থ হয়, সমস্ত শরীর অসুস্থ হয়, এই মাংসপিণ্ডর নাম হইল আলা ওয়াহিয়াল কলব, মানুষের হৃদয়। ওলাগি আল্লাহর হাবিবে ঘোষণা করেন, আমরা যদি আমরার কলবে আল্লাহর জিকির দ্বারা আবাদ করতাম পারি, আল্লাহর জিকির দ্বারা এই কলবে জারি রাখতাম পারি, সমস্ত শরীরে আল্লাহর জিকির করতে থাকব, সুবহানাল্লাহ। আর যদি আমরা আল্লাহর জিকির থেকে বিরত থাকি, তাহলে শয়তানে বাসা বাঁধব, বাসা বেঁধিয়া আমরা দুনিয়ার জিন্দিগিরে বরবাদ করব, আখিরাতের জিন্দিগিরে ধ্বংস করব। আমরা 3.5 হাত বডির মাঝে রাজধানী হইল আমরার কলব, হৃদয়। বলাকি সেই দিকে খেয়াল রাখিয়া বিগত সময়ের মুহাদ্দিসিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আউলিয়া কেরাম হলে, বর্তমান সময় আউলিয়া কেরাম হলে আমরা সেই শিক্ষা দিতে আসেন। আর এই শিক্ষা হইল জিকির আজকারের শিক্ষা। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হইল সর্বশ্রেষ্ঠ। ওয়ালাগিয়া আল্লাহর জিকির দ্বারা আমরা সবচেয়ে বড় নিয়ামত হইল দৌলতে ইমান, দ্বিতীয় নিয়ামত হইল দৌলতে আমল। ওয়ালাগিয়া আমরা দৌলতে ইমান রে আমরা নবায়ন করতে হয়, আর নবায়ন করতে হইলে আল্লাহর জিকির দ্বারা আমরা ইমান রে নবায়ন করতে হয়, সুবহানাল্লাহ। আমরা যে গুনাহ করি, এই গুনাহ করার কারণে আমরার কলবর মাঝে স্পট পড়ে, মরিচা পড়ে। এই মরিচারে পরিষ্কার করার একমাত্র উপায় হইল আল্লাহর জিকির। আল্লাহর জিকির দ্বারা আপনার আমার হৃদয়ের জঙ্গাল পরিষ্কার করা যায়। দ্বিতীয়ত হইল কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে আমরা কলবে পরিষ্কার করতাম পারি, যার কারণে আমরা যেন বেশি বেশি করি আল্লাহর জিকির করি, বেশি বেশি করি যেন কোরআনুল কারীম তিলাওয়াত করি। বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলর যথারীতি আমল আসলাম, এরা প্রতিদিন সকালবেলা না হয় কমার কম বেশি এরা তিলাওয়াত করত, আল্লাহর জিকির করত, যার কারণে সেই সময় ইমানদার মুসলমান হলরে আল্লাহ মেহেরবানি করছেন, দয়া করছেন, এরারে শান্তিময় জীবন যাপন দান করছেন, বরকতময় জীবন যাপন দান করছেন, রহমতময় জীবন যাপন দান করছেন, সুবহানাল্লাহ। এটা আমরা অস্বীকার করতাম পারি না। বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হল সেই সময় বর্তমান সময়টা গিয়া বর্তমান প্রযুক্তির দ্বারা যত নিয়ামত প্রাপ্ত আমরা হয়েছি, সেই যুগের মুসলমান হল এগুলার থেকে মহরুম আসলা, ঠিক না? দৌলত গিয়াও বর্তমান যে দৌলত নিয়ামত আল্লাহ দান করছেন, এই জাতীয় দৌলত নিয়ামত থেকেও এরা মহরুম আসলা। কিন্তু যতটুকু আল্লাহ দান করলা এর মাঝে রহমত, বরকত, শান্তি দান করলা, সুবহানাল্লাহ। এত সব নিয়ামত দেওয়ার পরেও আমরা রহমত, বরকত, শান্তিতে গিয়া বঞ্চিত। এর কারণ হইল আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, কারণ আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের পরিপূর্ণভাবে আমরা শুকুর আদায় করতাম পারি না। ওলাগে এই মর্মে আল্লাহ ঘোষণা করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ শুভ সংবাদ প্রদান করেন, তো আমার বান্দা হল, আমার হাবিবর উম্মত হল, তোমাদের অসংখ্য অগণিত ছোট বড় নিয়ামত দান করছি, তুমি তাই যদি এই ছোট বড় নিয়ামতের শুকুর গুজার করো, তাহলে আমি এইসব ছোট বড় নিয়ামতরে বর্ধিত করে দিমু, বাড়াইয়া দিমু, বলাইয়া দিমু, আলহামদুলিল্লাহ। আবার রব্বুল আলামিনে সতর্ক করেন, দমক দেন, তো আমার বান্দা হল ও আমার হাবিবর উম্মত হল, তুমি তাই যদি আমার দেওয়া ছোট বড় নিয়ামতের শুকুর গুজার করো না, তাহলেও জানিয়া রাখো আমার পক্ষ থেকে কঠিন শাস্তির বিধান আছে। অতএব আমরা বুঝলাম, মালিকর দেওয়া নিয়ামতের শুকুর গুজার করলে আল্লাহ সন্তুষ্ট হইন, এই নিয়ামত হলরে বাড়াইয়া দেন, বলাইয়া দেন। বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে
এই আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর পরিপূর্ণভাবে শুকরিয়া আদায় করছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সীমিত দৌলতের মাঝে আল্লাহর রহমত বরকত শান্তি দান করছেন। হোক সুবহানাল্লাহ। এখন তো বর্তমানে আমরা নিয়ামতের সংখ্যা বেশি, আমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতাম পারতাম, তো আল্লাহ এই নিয়ামত হলে আরো বলাইয়া দিলা, অনেক বাড়াইয়া দিলা। অনেক নিয়ামতের কোনো সীমানা নাই। আল্লাহ ঘোষণা করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি তাই যদি আমার নিয়ামতের গণনা করতে চাও তাহলে গণনা করে শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ এই নিয়ামত সম্পর্কে ঘোষণা করেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামতের শুকর গুজার করো। আল্লাহ আমরা ছোট বড় পুরুষ মহিলা প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আমি আলোচনার দীর্ঘায়িত করতাম নাই। মুআজ্জাজ উলামায়ে কেরাম হল অবাক্যমান। শেষ এক কথা হইতাম স্যার, যে আল্লাহ ঘোষণা করেন, ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সাআ, এবং মানুষ যাহা করে তাহাই পায়। আমরা সামাজিকভাবে একে অন্যরে এই বাক্যগুলা হইয়া থাকি যে যেমন কর্ম তেমন ফল, হই নানি। আল্লাহ ঘোষণা করল, ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সাআ। আমরা যদি আল্লাহর হুকুম মোতাবেক, সিস্টেম মোতাবেক তাম নিয়ামতের শুকুর গুজার করতাম পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার উপরে সন্তুষ্ট হইয়া দুনিয়ার জিন্দিগিরে শান্তিময় করে দিবা। আখিরাতের জিন্দিগিরে যে প্রতিশ্রুতি প্রদান করছেন, সেই প্রতিশ্রুতি মোতাবেক আমরারে প্রত্যেকের জান্নাতুল ফিরদাউস দান করবা। হুকা আমিন। আমরা তো চাই আল্লাহ আমরা দুনিয়ার জিন্দিগিরে কবুল করুকা, আখিরাতের জিন্দিগিরে কামিয়াব করি দুকা। এই নিয়ামতের মাঝে বিশেষ করে আল্লাহ আমরা এই জমিন প্রেরণ করছেন, সৃষ্টি করছেন। আমরা প্রত্যেকরে আমরা নিজ হাত দ্বারা 3.5 হাত হিসাবে সৃষ্টি করছেন, ঠিক না? এই 3.5 হাত বডির মাঝে কত ধরনের নিয়ামতের দ্বারা আল্লাহ সৃষ্টি করছেন। আমরার চেহারার মাঝে কত সৌন্দর্য দ্বারা আল্লাহ সৃষ্টি করছেন। যেখানে যে নিয়ামতের প্রয়োজন মালিকে সেই নিয়ামতের দ্বারা আমরার সৃষ্টি করছেন। আবার এই নিয়ামত গুলা আমরার বাধ্য করে দিছেন। যদি মালিকে এই নিয়ামত গুলারে, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলারে বাধ্য করি না দিতা, তাহলে আমরা কোনো ক্ষমতা ছিল না এই অঙ্গ প্রত্যঙ্গ গুলায় আমরা কথা শুনানি, ঠিক না? আমরা যখন আমরা ব্রেইনের মাঝে কোনো ফাঁসনি দেই, বলে হাত তুমি ও কাজ করো, ফাঁসনি দিবার আগে আগে হাত রেডি, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা তো বাধ্য করে দিয়েছেন, খেদমত লগে দিয়েছেন মালিকে। আপনি আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করি বা না করি, না ফরমানিও করলেও আল্লাহ বাধ্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নিয়ামত গুলা আল্লাহ বাধ্য করে দিয়েছেন আমরার খেদমতর লাগি আল্লাহ দান করছেন। এই নিয়ামতর শুকরিয়া আদায়ের লক্ষ্যে আল্লাহ মুখতসর ভাবে, সহজ ভাবে ইবাদত বন্দেগী দান করছেন, নামাজ রোজা ইত্যাদি, ঠিক না? বলে কি বিশেষ করে বর্তমান আধুনিক জমানা ইলাকান মুআফিল হলর সিকিউরিটির লাগি সিসি ক্যামেরা লাগানি হয়, ঠিক না? অফিস আদালত সিসি ক্যামেরা ফিট করা হয়। উদ্দেশ্য হইল বিগত সময় কি ঘটলো না ঘটলো এগুলারে দেখার লাগি, মানে এটা প্রমাণিত করার লাগি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা নিয়ামত হিসাবে দান করছেন, কাল কিয়ামতের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা হয়তো আপনার আমার পক্ষে সাফাই গাইব, অথবা আপনার আমার বিরুদ্ধে রব্বুল আলামিনের দরবারও সাক্ষী দিব। সেই দিন আমরার এই ক্ষমতা থাকতো না, ও আমার চক্ষু এতদিন এত জীবন তোমার আমার একলগে বসবাস করলাম, আজকে কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে আসো? তখন চোখকে জবাব দিব, ও আল্লাহর বান্দা, দুনিয়া থাকাকালীন সময় আল্লাহ তোমার বাধ্য করে দিয়েছিলাম, যার কারণে তুমি আমার দ্বারা নাফরমানির কাজ করছো। কথা ঠিক না?
যদি আল্লাহ বাধ্য না করে দিতা তাহলে কখনো তুমি আমার দ্বারা এই নাফরমানি খারানি সম্ভব হইল না হয়। আবার হইব তুমি আজকে তোমার বলিয়া দাবি করিও না আমি আল্লাহর অধীনে, আল্লাহ আমারে ই কাজল লাগি নিযুক্ত করলা, যেগুলা ঘটছে হুবহু আমি মালিকর দরবার পেশ করে দিলাম। এ খালি চোখকে নাই, ফাওয়ে হাতে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকে হয়তো আমরার পক্ষে অথবা আমরা বিরুদ্ধে, আর সেই মোতাবিক আল্লাহ আপনার আমার ফয়সালা নেবা। ওলাগে আমরা প্রত্যেক নিয়ামতর জন্য শুকরিয়া আদায় করতাম পারি। এই নিয়ামতর শুকরিয়া যদি যথাযথভাবে আদায় করতাম পারি, নিশ্চয় আল্লাহ দুনিয়া জিন্দিগিরে কবুল করবা, আখিরাতের জিন্দিগিরে কামিয়াব করে দিবা। হোক আমিন। দুরূদে পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম আজিনি কেরাম, আমার শেষ আলোচনা হইল বর্তমান সময় বড় কঠিন সময়, আর বিশেষ করে আমরা মুসলমান হলোর দৌলতে ইমানের পরীক্ষার সময়, দৌলতে আমলেরও পরীক্ষার সময়। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে এত বড় নিয়ামত দান করছেন ইমান। ইমানে যদি আমরা পরিপূর্ণ কামিল না করতাম পারি, তাহলে আমরা যতই ইবাদত বন্দেগী করি, এই ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করতাম না। আবার যদি ইমান আমরা পরিপূর্ণ করি, আমল না করি, তাহলে আমলেও আপনার আমার পার করতে পারত না। বলে কি আমলে কিতা করে বলে ইমান রে পরিপূর্ণ করে। সুবহানাল্লাহ। ইমান কমে বাড়ে, উঠে নামে। ইবাদত বন্দেগী সহি সুন্দর করতে পারলে ইমান বৃদ্ধি পায়, আমার মাঝে কমতি হইলে ইমান দুর্বল হয়। যার কারণে বর্তমান সময় দেখা যায় আমরা এই জাতীয় শিক্ষা দিতে আছি, ইমানের কথা আমরা বলেও আলোচনা করি না। মাহফিল হলো খালি আমলের কথা আমরা আলোচনা করতে আসছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোরআনুল কারীম ইলাখান কোন আয়াতে করিমা নাজিল করছেন না, যে আয়াতে করিমা সর্বপ্রথম আমলের কথা কইছেন, পরে ইমানের কথা কইছেন। যত জায়গাত আল্লাহ মুমিন হলরে ডাক দিছেন, সর্বপ্রথম ইমানের কথা আগে কইছেন, পরে আমলের কথা কইছেন। সুবহানাল্লাহ। ওলাকি আমরা সেই দিকে খেয়াল রাখতে হইব, যে যে কারণে আমরা ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, বর্তমানে এই ফিতনা চলতে আছে, সতর্ক থাকতে হইব। বিশেষ করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 1500 বছর আগে কিয়ামত পর্যন্ত ভবিষ্যৎবাণী করিয়া গেছেন। এই ভবিষ্যৎবাণীগুলা প্রকাশ পাইতে আছে আর দৃশ্যমান হইতে আছে, ঠিক কিনা? ওলাগে আমরা সতর্কতা অবলম্বন করতে, আমরা ইমান মজবুত রাখতে হইব, আর কোরআন সুন্নাহ মোতাবিক পরিপূর্ণভাবে আমল করতে হইব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তামাম রে তৌফিক দান করুক। হোক আমিন। এই মুহূর্তে আমরার করণীয় হইল, আমরা সর্বপ্রথম ইমান রে মজবুত করিয়া ধরতে হইব। আমরা চেষ্টা করতে হইব, আমরা যে যে কাজগুলা করলে আমরা ইমান আরো বৃদ্ধি পায়। এর মাঝে বড় হইল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যত মহব্বত বাড়াইব, তত আমরা ইমান কামিল হইব, ঠিক না? এই মাঝে আরো যেগুলা আছে, আল্লাহ পাক তো আসুন, আরো যেগুলা তোমাকে ফিরিস্তা, এবাদে আসমানি কিতাব সমূহ, আখেরাত, এইগুলা আমরা যেন আরো দৃঢ়তার সহিত আমরা বাড়াইতাম পারি, বিশ্বাস করতাম পারি, ইমান যেন আমরা কামিল করতাম পারি। এর পরবর্তীতে আমরা যেন ছোট বড় তামাম আমলে পরিণত করতাম পারি। নতুবা যদি ইমানের খবর রাখি না আর আমরা আমল করি, এই পরিণতি হিসাবে আল্লাহ ঘোষণা করেন, আল্লাহ ঘোষণা করছেন যে তুমি তাই যদি ইমান ব্যতীত আমল করো, তোমার তানোর এই আমল আমি জ্বলন্ত জাহান্নামর আগুনের কাঠ বানাইমু, খুরাক বানাইমু। নাউযু বিল্লাহি মিন যালিক। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। ইমান ব্যতীত আমল করলে এই আমল আপনার আমার কোনো কাজও লাগতো না, বরঞ্চ আপনার আমার লাগি ক্ষতির কারণ হইব।
আমরা কঠিন থাকি কঠিন শাস্তি ভোগ করতে হইব। লাগে আমরা দৌলতে ইমান রে কামিল করার চেষ্টা করতাম, এর পরবর্তীতে দৌলতে আমল রে পরিপূর্ণ করার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তৌফিক দান হরুকা, কোরআন এবং সুন্নাহ মোতাবিক জীবন যাপন করার তৌফিক দান হরুকা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।